আসসালামু আলাইকুম। এখানে আমার 2 পাট কাপড় আছে। একটা ভাঁজ দিয়ে সুন্দর করে সাইড পাট করে নিলাম, মেলে নিলাম কাপড় যেন ভিতরে কুঁচকে না থাকে। আমার দিকে বন্ধ সাইড, আর এই সাইডটা হচ্ছে আপনার খোলা সাইডটা। এখানে আমার সাইড পাট কাপড় আছে। এরপর আমি হচ্ছে এখানে প্রথমে আরমহলের মাপটা নেব। 2 ইঞ্চি ফিতার জন্য বাদ দিয়ে 5.5 ইঞ্চি নিচ্ছি। তো এটা আমি 5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আপনাদের বাচ্চা যদি 3 বছর 4 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে 5 ইঞ্চি নেবেন, ঠিক আছে। আমি 5.5 ইঞ্চিতে দাগ দিছি, আপনি 5 ইঞ্চি নেবেন। আর এখানে আমি 3 ইঞ্চি দিছি। আর বাচ্চা 3 বছর 4 বছর হলে এখানে 2.5 ইঞ্চি নেবেন। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে 5.5 ইঞ্চি আছে। আপনি শুধু 1/2 ইঞ্চি কমাই ফেলবেন 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য। এরপর রাউন্ড করে আমি দাগটা মিলিয়ে দিলাম। এখন গলাটা কেটে নেব। গলার মাপটা কিন্তু 3 বছর থেকে 5 বছর বাচ্চার জন্য এই মাপটা যথেষ্ট। এখানে আমি 3 ইঞ্চি দিছি। এরপর আপনারা যদি ছোটো গলা আছেন তাহলে গলাটা আপনার মাপটা কমিয়ে দিতে পারেন, 2.5 ইঞ্চি দিতে পারেন। এদিক থেকেও 3 ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিব। এখানে আসলে বডির উপর নির্ভর করে, গলা বলেন কিংবা আরমহল বলেন বা লম্বার মাপটা বলেন। তো এরপর হচ্ছে আপনি এই যে এভাবে করে সুন্দর করে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিবেন। এখন লম্বার মাপটা দেখছি, উপরে 2 ইঞ্চি হবে বাদ দিয়ে, তারপর হচ্ছে একুরেট লম্বার মাপটা নিচ্ছি। 19 ইঞ্চি হবে জামাটার লম্বাটা। আর এখানে কাপড়টা আছে প্রায় এই 18 ইঞ্চি মতো বা 17.5 ইঞ্চি মতো আছে। তো এখানে লম্বার মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটু ছোটো দিব, কারণ সেই জামাগুলো একটু ছোটোই ভরে, লম্বা পড়লে দেখতে সুন্দর লাগবে না, এই জন্য। তো এরপর হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিলাম। এই যে এখান থেকে কুচি হবে মেস্কির মতো, ঠিক মাছ বরাবর কিন্তু কুচি হবে। তাই আমি এই যে এখানে একটা চিহ্ন দিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য। এইখান থেকে আমি কুচিগুলো দিব, ঠিক আছে। সেলাই করার সময় পুরোটাই ডিটেলসে আরও দেখিয়ে দিব। এই যে পাটটা খুলে নিলাম, একটা পাট খুলে নিয়ে এই যে এভাবে থাকবে জামাটা, ঠিক এভাবেই থাকবে। এরপর হচ্ছে চলে আসলাম সেলাই করার জন্য। একটা পাট নিলাম, এরপর এই যে এখানে কুচি দিব আমি, ঠিক আছে। যেখানে চিহ্ন দিছি ওইখান থেকে কুচিগুলো দিব। একটা একটা করে সুন্দর করে কুচিগুলো দিয়ে দিব, যেন সব জায়গায় সুন্দরভাবে আপনার ভাবে কুচিগুলো পড়ে, ঠিক আছে। 1/2 ইঞ্চি করে আমি একটু বড় বড় করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কুচিগুলো এমনভাবে দিবেন আপনার গলাটা যেন গোল হয়ে আসে বা পারফেক্ট হয়ে আসে, ঠিক আছে। গলাটা যেন আপনার বড় না হয়, সাইডে যেন আপনার এই বড় না হয়, এই জন্য আমি একটা ফাট সেলাই করে নিলাম। এরপর হচ্ছে আমি আরেকটা ফাট কিন্তু অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু আমার 13 ইঞ্চি আছে, জামাটার বডি আছে আপনার 26 ইঞ্চি। 26-এর অর্ধেক কিন্তু হয় 13 ইঞ্চি, ঠিক আছে। ফাট সুন্দর করে এরপর হচ্ছে আমি আরেকটা ফাট নিছি, নিয়ে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাপড়টা একদম সমানভাবে আমি সুন্দর করে নিয়েছি, ঠিক আছে। দুইটা কাপড় কিন্তু আপনারা সমানভাবে মেপে নেবেন। সেলাই করার পরে কাপড় দুটো সমান আছে কিনা দেখবেন। এরপর হচ্ছে বডিটা সেলাই করে দিচ্ছি। একটা সেলাই এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পেজে কিংবা চ্যানেলে বিভিন্ন ধরনের আপনার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে, হোক সেটা বাচ্চাদের কিংবা বড়দের, সবার জন্য কিন্তু আমি অনেক ধরনের কাটিংয়ের ভিডিও দিয়েছি। মিষ্টি কাটিং, কামিজ কাটিং, পায়জামা কাটিং বা হাতার ডিজাইন, অনেক ধরনের। তো এরপর হচ্ছে এই যে এখানে 2 ফাট কাপড় নিয়েছি, এগুলো হচ্ছে টুকরো কাপড়, ঠিক আছে। এই কাপড়টাকে একটু বড় করে নিলাম আমি জোড়া দিয়ে, হাতের সাহায্যে একটু ফিনিশিং করে নিলাম। যদি সময় থাকে আয়রন করে দেবেন তাহলে আরো ভালো হবে। এরপর একটা ভাঁজ দিয়েছি, কারণ হচ্ছে আপনার এই পাইপিং এর কাপড়গুলোকে বড় কাপড় থেকে নিতে হয়, ঠিক আছে। আপনার বড় কাপড় না থাকলে এরকম কাপড়কে জোড়া দিয়ে এই বড় করে নিতে পারেন। তারপর হচ্ছে যে এই পাইপিং গুলো দেওয়ার জন্য সবসময় আপনি 2 ইঞ্চি ছড়া কাপড় নেবেন। কিছু পাইপিং আছে আপনার ভিতরের দিকে দিয়ে থাকে, ঠিক আছে, ওগুলো 1.5 ইঞ্চি নেবেন। আর হচ্ছে আপনার যেগুলো আমি এখন জামার ভিতরে দিব এগুলোর জন্য আপনাকে সবসময় 2 ইঞ্চি ছড়া কাপড় নিতে হবে। আর এই কিছু আমরা কামিজের গলা দিয়ে থাকি ওইগুলোর জন্য কিন্তু 1.5 ইঞ্চি ছড়া কাপড়গুলো নিতে হয়। তো এরপর হচ্ছে আমি মেপে সবগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো কেটে আমি একটু জোড়া দিয়ে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এই কাপড়গুলোকে একটু হাতের সাহায্যে ফিনিশিং করে দিতে হবে। তারপর হচ্ছে আমি একটা বাঁশ দিয়ে দিলাম। বাঁশটা দেওয়ার পরে প্রথমে আমি বগলের সাইডটা অর্থাৎ আরমহলের সাইডটা সেলাই করে নেব। উল্টো সাইডে কাপড়টাকে বসালাম, তারপর হচ্ছে সোজা সাইডে গিয়ে আমি এটা সেলাই করব। আমার জামাটি কাঠিন এবং সেলাইয়ের ভিডিও, তো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলতে পারেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে। তো এই যে এই কাপড়টাকে সুন্দর করে
এইভাবে করে দুইটা কাপড় ধরে তারপর হচ্ছে সেলাই করতে হবে। তারপর হচ্ছে এখানে কিন্তু ছোটো ছোটো করে কাট করার দরকার নেই, যদি আপনার কাছে মনে হয় যে কাটিং করবেন তাহলে করতে পারেন। এরপর আমি এই যে এখানে উপরে যেখানে আমি আগের সেলাইটা দিছিলাম কাপড়টা উল্টে দিচ্ছি, ওইখানে কিন্তু কাপড়টাকে সুন্দর করে বসিয়ে তারপর হচ্ছে এখন সেলাইটা দিচ্ছি। সেলাইটা দেওয়ার সময় আমার ডাইন হাতের দিকে একটু খেয়াল করেন, একটু টেনে টেনে সুন্দর করে সেলাই করবেন, ঠিক আছে? আমার দিকে অর্থাৎ আমি যেভাবে বসে আছি ওই দিক করে কিন্তু আপনাকে কাপড়টা টেনে টেনে তারপর সেলাই করতে হবে। তাহলে দেখবেন আপনার শেষে দিয়ে আপনার গলাটা বা হাতাটা সেলাই করার পর দেখবেন এটা একদম রাউন্ড আকার হয়ে গেছে, ঠিক আছে? তো একটা পার্ট এই যে সেলাই করে নিলাম, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু রাউন্ড আকারে কিন্তু হয়ে গেছে। এই যে ঠিক এইভাবে করে আমার ডান দিকে যদি আমি হাতের দিকে টানি আমার দিকে করে টেনে টেনে সেলাই করি তাহলে এরকম হবে। আরেকটা পার্ট অফ ক্যামেরা সেলাই করে নিলাম। এখন গলাটা সেলাই করব। তো গলার জন্য এখানে আমি এই যে কাপড় নিলাম, ঠিক আছে? কাপড়টাকে এইভাবে করে জামার কাপড়টাকে এইভাবে করে সমান করে ধরবেন, ধরে মাঝ বরাবর একটা চিহ্ন দিবেন। চিহ্নটা দেওয়ার পরে আমি এই কাপড়টাকে মাঝ বরাবর একটা চিহ্ন দিলাম, অর্থাৎ দুই দিকে আমার ফিতার কাপড়গুলো যেন সমান হয়ে থাকে। ফিতাটা আপনি কতটুকু দিবেন, 8 ইঞ্চি 10 ইঞ্চি বা যতটুকু দেন ওই পরিমাণ মতোই কিন্তু আপনি সমান করে ধরে আমার মতো এইভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। যেখানে আগে সেলাই আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, কুচির কাপড় উপরে যেটা সেলাই আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। আর কাপড়গুলো টেনে টেনে সেলাই করবেন না, আমি সব ভিডিওতে বলি কিছু কিছু কাপড় আছে এগুলো টেনে টেনে সেলাই করলে আপনার কাপড়টা বড় হয়ে যাবে। তো এই পর্যন্তই কিন্তু সেলাই করে নিতে হবে। সেলাইটা করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এইভাবে করে সোজা করে নিলাম, নেওয়ার পরে যেখানে সেলাই আছে এখানে একটা বাঁশ দিলাম, আর এরপর আমার ডাইন হাতের দিকে এই কাপড়টাকে একটা বাঁশ দিলাম। সুন্দর করে বাঁশগুলো দেওয়ার পরে হচ্ছে এখন আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা দেওয়ার সময় একটু আমার ডাইন হাতের দিকে আবারও খেয়াল করেন, এই যে আমি টেনে টেনে কিন্তু এটা সেলাই করতেছি, অর্থাৎ আমি যেই পাশে বসে আছি ওই পাশ বরাবর কিন্তু আপনি আস্তে আস্তে করে টানবেন, একটু টেনে টেনে তারপর সেলাই করবেন, তাহলে আপনার গলাটা একদম গোল শেপে চলে আসবে। তো এই যে এভাবে করে আমি সেলাইগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান বলবেন কমেন্ট করে, আমি আসলে চেষ্টা করে দেখব আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানেও কিন্তু বাসটা দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই জামাটা হচ্ছে একটা অনুরোধের ভিডিও, আমার একটা আপু বলছে যে এই জামাটা দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমার এই আজকের ভিডিওটা। আশা করি আপুর কাছে কিন্তু ভালো লাগবে, জামাটা সেলাইটা বুঝতে পারবে খুব সহজে। এরপরে বুঝতে সমস্যা হলে বলতে পারেন। তো অনেকে কিন্তু এই জামাটা দেওয়ার জন্য বলছিল, অনেক রিকোয়েস্ট করছে যে জামাটা দেওয়ার জন্য। তো এই যে আমি জামাটা কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে? এই যে গলাটা কিন্তু দেখে বুঝতে পারছেন একদম মানে গোল শেপে চলে আসছে আমি আমার দিকে করে টেনে টেনে সেলাই করার কারণে। তো এরপর হচ্ছে আমি ফিতাগুলোকে সমান করে সুন্দর করে ধরে এরপর কেটে নিচ্ছি, অর্থাৎ সমান করতে হবে। তো আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু বাড়তে নিছি, প্রায় 9 ইঞ্চির মতো নিছি, ঠিক আছে? 9-10 ইঞ্চি নিলে হবে। এখন এখানে একটা একটা করে ফুল দেব। এই যে একটা কাপড় নিলাম, তারপর হচ্ছে এদিক থেকে এই ফুলগুলো সবাই পারে, কম বেশি সবাই কিন্তু পারে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সেলাই দেওয়ার পরে এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাপড়টাকে আমি উল্টে এনে সোজা করে নিলাম। এরপর এখানে কেটে নেব, এই যে এখানে কেটে নিলাম। এভাবে করে আমি সবগুলো এই যে সেলাই করে নিলাম। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে আপনি দেখে দেখে পরবর্তীতে শিখে নিতে পারবেন। একটু সময় করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর শেয়ার করে রাখলে আপনার পাশাপাশি কিন্তু অন্যরাও কিন্তু শিখে নিতে পারবে, ঠিক আছে? তো ফিতাগুলো এভাবে করে বাঁধবেন যেভাবে সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।